ইরানের কার্জ আইল্যান্ড লন্ডভন্ড হয়েছে আপনার ইসরায়েল এবং মার্কিন আম, আপনার ফাইটার জেটসের আক্রমণে বা মিসাইলস আক্রমণে। তেল সমৃদ্ধ এই এই কার্জ আইল্যান্ডে 90% ওয়েলের রিজার্ভ রাখে ইরান। বাট দ্য গুড থিং ইজ, একটা তেলের ডিপে তো তারা আক্রমণ করেন নাই, সামরিক স্থাপনাতে তারা আক্রমণ করেছেন। প্রত্যেকটা সামরিক স্থাপনা, সেখানে রানওয়ে আছে, ডেসিমেটেড বলতে গেলে বাই দি ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস ফাইটার জেটস ওর মিসাইলস অ্যাটাক। বাট দি the the infrastructure of welfare, like or energy facilities, remained intact. Not a single one is being struck by this attack. So এটা একটা গুড জিনিস, কারণ 90% তেল এই জায়গা থেকে ইরানের মানে তারা উত্তোলন করে প্রতিদিন। 12টা শিপস, 12 শিপস ক্যান বি লোডেড, মানে এই পরিমাণ তেল তারা এখান থেকে প্রতিদিন তারা আপনার প্রায় 7 মিলিয়ন ব্যারেলস এ ডে প্রতিদিন এখান থেকে উৎপাদন হয় বা প্রডিউসড হয় বা প্রোডাকশন হয়। আপনি বলতে পারেন এই জায়গা থেকে, কার্জ আইল্যান্ড থেকে। সেই আইল্যান্ডে তারা হামলা করেছেন এবং সব ধরনের এক্সেপ্ট তেলের মানে ফ্যাসিলিটিস যতটা আছে বা ইনফ্রাস্ট্রাকচার সারা বাকি সবগুলো ডেসিমেটেড করে দিয়েছেন, মানে ধ্বংস করে দিয়েছেন। তারা এই ক্ষেত্রে যে কারণে তারা তেলের ডিপোতে, যেহেতু তেল বা এনার্জি ক্রাইসিস ইজ এ বিগ ক্রাইসিস, এখানে আক্রমণ করলে এটার একটা ইম্প্যাক্ট গিয়ে গ্লোবাল মার্কেটে পড়ে, যেহেতু ইরান তেল সমৃদ্ধ একটা দেশ, আপনারা জানেন। সো তারা এবং চায়না এখান থেকে মূল তেলগুলা, চায়না যে তেল ইরান থেকে নেয়, এখান থেকে তারা নেয়। যে কারণে প্রেসিডেন্ট শি জিনপিংকে বেশি উত্তেজিত না করতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ ছিল বলেই এটা বলা হচ্ছে। এই কারণে যেটা আমরা মানে যেটা যে মানে তথ্য মানে পেলাম হোয়াইট হাউস তরফ থেকে, তারা বলছেন যে এই কারণে তারা এখানে আক্রমণ করেন নাই তেলের ডিপোতে। এবং তেল মানে ইভেন দো ইরানের জন্য ক্ষতি হলেও এটা গ্লোবাল মার্কেট অটোমেটিকলি ক্ষতি হয়ে যাবে, বিকজ তেল এসে এখন সোনার হরিণ এই মুহূর্তে তেলের সরবরাহ যেটা আছে। তো এই কারণে তারা এটাতে করেন নাই। এটা মোটামুটি 100% কনফার্মড এবং এটা সব জায়গাতে আছে। তেলের একটা জায়গাতে তারা টাচ করেন নাই, বাট বাকি যতটা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা আপনার এয়ারফোর্সের ফিল্ড বা এয়ারপোর্ট ছিল সেখানে ধ্বংস করে দিয়েছেন তারা, বলছেন। অন দ্য আদার হ্যান্ড, ইরান আজকে সারা মধ্যপ্রাচ্যে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে, আক্রমণ করেছে ইরান। আজকে বাগদাদের ইউএস এম্বাসিতেই প্রথম আক্রমণ করেছেন তারা, আপনার এই আজকে এই মানে এটা করেছে ইরানিয়ান রেজিম বা ইরানিয়ান আইআরজিসি তারা। এবং অনেকগুলা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যতটা ফ্যাসিলিটিস আছে আর নতুন করে আবার আক্রমণ করেছেন তারা আজকে। তারা আপনার 5টা আপনার রিফুয়েলিং জেটস বা এয়ারক্রাফট যাকে আমরা বলি, আপনারা জানেন একটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা মানে দুর্ঘটনায় পতিত হয়ে 6 জন ইউএস মেরিনস বা সরি আপনার সোলজার্স মারা গেছেন, তারা যারা এখানে ছিলেন। তারা এই আপনার সো এগুলো হচ্ছে এই সামরিক স্থাপনা, অর্থাৎ পাল্টাপাল্টি সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ চলছে নজিরবিহীন ভাবে। এবং at the same time প্রায় 2,500 marines on the way to Middle East. It could take 2 weeks to arrive in the Middle East because it's by ship, like aircraft carrier. So আমরা বুঝতেছি যে যুদ্ধটা চলছে এখন। যুদ্ধটা আজকে যে খবরটা হলো সেই জায়গাতে হলো যে যুদ্ধ is spiraling across the মানে গ্লোব, এবং এটা is going out of control right now যুদ্ধটা। অর্থাৎ এই মুহূর্তে যে যুদ্ধটা চলছে আমরা জানি না এটার সমাপ্তি কিভাবে হবে। তবে ইরানের দিক থেকে যতটুকু, ইরান যথেষ্ট পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ প্রায় 6,000 আপনার টার্গেটে আক্রমণ করেছেন মানে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ যে আপনার কোয়ালিশন তারা। এবং এট দ্য সেম টাইম ইরান পাল্টা আক্রমণ করে যাচ্ছে একের পর এক। তবে তারা মানে বলছেন তারা, আমি এখানে একটা বলে রাখি যে আপনারা এটা বলতে পারেন যে মানে পশ্চিমা মিডিয়া বা আমেরিকান অথরিটি তারা যেগুলো বলেন, ডু ইউ হ্যাভ টু বিলিভ ইট? না, ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ ইট, বাট alternative source আছে to confirm it। এতটুকু আমি আপনাকে বলি। অন দ্য আদার হ্যান্ড, বাজারে রিউমার আসছে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু উনি কোথায়, উনি ভাষণ দিয়েছেন, এখানে বলছেন যে তার 6টা আঙ্গুল দেখা গেছে, এটা এআই জেনারেটেড কিনা এগুলা এই মুহূর্তে এগুলা উঠছে। এবং তবে ডেফিনেটলি ইসরায়েলে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতির আপনার সম্মুখীন হচ্ছেন। এবং এবং এদিকে হিজবুল্লাহ আপনার যা আছে রকেট তারা মার্কেটে দিচ্ছে, তারা ইসরায়েলের দিকে মানে ছুটতেছে প্রতিদিন। ইন দা অন দ্য আদার হ্যান্ড আপনার লেবাননে মানে যথেষ্ট পরিমাণ মানুষের হতাহতের সংখ্যা বাড়তেছে এবং আক্রমণের মানে গতি বাড়াচ্ছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। সো মোটামুটি বলতে গেলে যে যুদ্ধটা এখন মানে ত্রিমুখী লড়াই, বিভিন্ন দিক থেকে এখন চলছে। সবচেয়ে আমি গতকালকে আপনাকে বলেছিলাম যে আপনাদেরকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হবে সেটা হলো যে বলছিলাম যে হরমুজ জার যুদ্ধ তার হরমুজ প্রণালীতে, এই প্রণালী ঠিক করে দিবে আগামীতে
মানে এই যুদ্ধটা কি মানে কোন পর্যায়ে যাবে এবং এই যুদ্ধে কারা জিততে পারেন, কারা হারতে পারেন এবং কারা কোন অবস্থাতে থাকবেন, এতটুকু। যুক্তরাষ্ট্র জুড়ে টেনশন চলছে, সমালোচনার জোর বয়ে যাচ্ছে প্রতিদিন এই যুদ্ধে, কারণ আমেরিকানরা তারা এই যুদ্ধে চাননি, মানে কঠিন সমালোচনার মুখে পড়েছেন। এবং আমি আবার বলছি যে গতকালকে আমি বলেছিলাম আপনাদেরকে যে এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যুদ্ধটা এমন একটা পর্যায়ে আপনার ডু নট এন্টার ইন্ডিয়া উইদাউট পাসপোর্ট, আই মিন আই ডোন্ট নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট। সো এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাকে, যে এমন একটা পর্যায়ে যে না ছেড়ে যেতে পারতেছেন না মানে ধরতে পারতেছেন, এখন এমন একটা সমস্যা হবে। আমি আবার বলছি, গতকালকে ইরানিয়ান প্রেস বর্তমানে যে মানে সুপ্রিম লিডার উনি বলছেন যত ক্ষতি হচ্ছে পুষিয়ে নিবেন উনি, এটা কিন্তু মারাত্মক অ্যালার্মিং এবং থ্রেটেনিং পার্টিকুলার টু দ্য মিডল ইস্ট, বিকজ উনি বলছেন আমি পুষিয়ে নিব এই খরচটা। মানে কি আপনারা আনছেন, আপনারা আমার খরচ দিতে হবে, আমাদের ক্ষতি করেছেন এনে, মানে বিষয়টা ঠিক এভাবে বোঝাচ্ছে। সুতরাং মধ্যপ্রাচ্যের যারা আছেন তারাও নীরবে নিবৃত্ত বসে ক্ষতি পুষতেছেন এবং দুবাই একটা গোস্ট সিটিতে পরিণত হয়েছে গত 2 দিনে, মানে মানে ভয়ঙ্কর অবস্থা। মানে এবং আমি কয়েকটা ভিডিও দেখলাম যে মানুষের যারা মানে মানে এই যে মানে কি বলছেন এটাকে অ্যাপার্টমেন্টস কিনছিলেন দুবাইতে, সেখানে আপনার মানে তাদের টেনান্টস যারা আছে তারা দে অলরেডি ফ্ল্যাট টু দেয়ার ওন কান্ট্রি, এবং এখানে নাই মধ্যপ্রাচ্যে। অর্থাৎ মোটামুটি বলতে গেলে এই যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্য, ইরান তো হবেই, মধ্যপ্রাচ্য ডেফিনেটলি ইসরায়েলি হচ্ছেন তারা, তাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ডিস্ট্রাকশন হয়েছে, এটা বলাই যায়। যেহেতু আইন করতে হয়েছে যেন কেউ এটা কোনো ধরনের তথ্য কেউ মানে প্রচার না করে বা মানে প্রকাশ না করে, সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে এমন কিছু ঘটেছে নিশ্চয়ই যে কারণে আইন করতে বাধ্য হয়েছেন তারা। এবং আমি আপনাকে বলি যে বিবিসি তারা আপনার এই এটা কি করতো, এই তারা আপনার লাইভ টেলিকাস্ট করতো, তাদের অস্থায়ী স্টুডিও তারা বানিয়েছিল টেল আবিবে, সেখান থেকে আপনার এখন দেখা যাচ্ছে যে তারা তারা মানে এখানে এসে যখন আবুধাবিতে আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে কতটা প্রেশারের ভিতরে তারা আছেন, তারা সেটা মানে এখান থেকে প্রচার সম্প্রচার করতে পারে নাই। আর কেউ চায় নাই, মানে তারা চাননি যে কেউ এটা আপনার কোনো ধরনের আপনার কি বলে এটাকে এই তাদের কোনো তথ্য আপনার আচ্ছা তাদের কোনো তথ্য মানে এগুলো বাইরে যাক, লেডিস এন্ড জেন্টলম্যান। সো যুদ্ধ চলছে, যুদ্ধের সীমা বা পরিসীমা কোথায় আমরা জানি না। এখন বলা হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে 2,500 মেরিনস যেগুলা যে মেরিনস আসতেছেন বর্তমানে হরমুজ প্রণালীতে ডিপ্লয় করবেন আপনি প্রেসিডেন্ট ট্রাম্প। নাও দ্য কোয়েশ্চন ইজ, এখানে ডিপ্লয় করলেই ইট ইজ ওয়ান কাইন্ড অফ এসকালেশন, ইটস গোনা এসকালেট মোর ওয়ার এন্ড মানে মানে ক্যাজুয়ালিটিস বাড়বে, মানে হতাহতের সংখ্যা এখানে বাড়বে। মানে কি এটা ঘুরে ফিরে এক ধরনের মানে আপনার মানে ইরানের মাটিতে আপনার মানে সৈন্য প্রেরণ করা, এটা স্বাভাবিকভাবেই তারা কি পর্যায়ে নিবে আমরা জানি না। একটু আগে আমি দেখলাম যে ফরেন মিনিস্টারের ইন্টারভিউ দেখতেছিলাম, একটু আগে আমি মাত্র 2 মিনিট দেখতে যে লাইভে আসবো, লেট হয়ে যাচ্ছে, আমাকে আবার যেতে হবে একটা জায়গাতে এজন্য। তো আমি ইউনোমিন তো দেখলাম উনি বলতেছেন তারা কনফিডেন্ট এবং তাদের তাদের আছে তাদের মিলিটারি সবচেয়ে বড় জিনিস হলো তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হলেও মিলিটারি পার্সোনাল পলিটিক্যাল যে গ্রুপ যেটা আছে তারা দে রিমেইনড ইনট্যাক্ট এবং আনটাচড বলতে গেলে। ইয়েস, 2-1 প্রথম দিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেনি, এর বাইরে আর বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হলেও না। দ্য কোয়েশ্চন ইজ যে আপনার যে এই যুদ্ধ সবচেয়ে বড় যে মানে যে এখানে যে প্রশ্নটা দেখা দিয়েছে যে ইফ আমেরিকা, আবার বলছি ডু নট থিঙ্ক বাংলাদেশে আপনারা যারা আছেন আপনারা, আমি জানি কষ্ট লাগে আপনাদের ইমোশনাল, কেননা সবাই মজলুমের পক্ষে এবং অত্যাচারী মানে বিপক্ষে যদি কেউ থেকে থাকে। এখানে প্রশ্ন হলো ইরানিয়ান রেজিম দে আর নট ইভেন দ্য ফেরেস্তা, they are not a good person too, right? They kill so many of their own people, and dictator, no doubt about that. But প্রশ্ন হলো এটা মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লো বা অন্যান্য ক্ষেত্রে এখানে ধর্মটা আগে আসে না, আসছে এটা পলিটিক্যাল সম্পূর্ণরূপে। যে আপনি বলতে পারেন যে একজন মানে আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি কি ইরানের পক্ষে কিনা বিপক্ষে কিনা। একটা জিনিস আমি আপনাদেরকে আমি খুলে বলতে চাই, সেটা হলো যে আই এম অ্যান আমেরিকান সিটিজেন, ওকে, দিস ইজ মাই কান্ট্রি, মানে আই টেক মাই ব্রেড এন্ড বাটার ফ্রম দিস কান্ট্রি এন্ড অলসো আপনাকে বুঝতে হবে যে আমার এই দেশের সাথে সব ধরনের সম্পর্ক আছে এবং আমার এখানে রিলিজিয়াস সম্পর্ক আছে আমার এখানে। নাও কোয়েশ্চন ইজ, ডু আই হ্যাভ এনি রিলেশনশিপ কানেকশন উইথ ইরান religiously? I don't have any connection in terms of religion, I mean with Iranians. Political? No. Financial? No. Nothing. But এখন আপনি বলে তাহলে আমি তার সাথে থাকবো কেন? And then this is my country, I'm bound to ask the President Trump. I heard that they drafted, if he brought forward the draft, then they will call me to go to the war. It's a নজিরবিহীন ঘটনা, এটা অন্য লেভেলের। কিন্তু ড্রাফট মানে হচ্ছে কি আমেরিকান যে কোন মানুষ ডাক দিলে you are bound to go to war for America, you have to take or bear arms for America. That's when we took oath being at the time of the
ন্যাচারালাইজেশন যখন আমরা সিটিজেন হই, আমরা কিন্তু এই মানে অতটা আমরা মানে নিছি যে যদি আমেরিকা ডাক দেয় আমাদের কষ্ট নিতে হবে আমেরিকার পক্ষে, যে কোনো যদি আপনি আমেরিকান থাকতে চান মানে আমেরিকান সিটিজেন, এটা না হলে ইটস আ ভায়োলেশন অফ ইউর অফ। সো বাট এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, বাট এটা হবে না আর কোনোদিনই। এটা যদি হয়তো মানে ধরেন শেষ পৃথিবীটা গন্ডগোল লেগে গেছে, মানে কি সব আমেরিকান যুদ্ধে যেতে হবে এখন, তখন যদি ড্রাফট যদি ফাইনালাইজ করেন প্রেসিডেন্ট। নাও ইটস নট দ্য কেস, বাট আমি একটা উদাহরণ বললাম। কিন্তু আপনি বললেন যে আপনি কি তাহলে মজলুমের পক্ষে কি আপনি মনে করেন যে আপনি আপনি যদি মনে করেন যে ইরান মজলুম, তারা তাদের উপরে অন্যায়ভাবে আন্তর্জাতিক মানে ভায়োলেশন করে মানে যুদ্ধ করেছে, ইয়েস ইউ ক্যান, আই এম উইথ ইউ, দ্যাটস বাটম লাইন। সো বোঝার চেষ্টা করবেন আমি কোন বক্তব্যটা দিচ্ছি, আমি কি বলি এখানে। কিন্তু আমি এখন আসি আমরা মেইন পয়েন্টে। সো সবচেয়ে বড় যে জিনিসটা হলো এখানে যে ইরান এই যুদ্ধে জেতাটা ইম্পর্টেন্ট না, জেতার চেয়ে তারা যদি রেজিম টিকে যায় এখানে তাদের জয়, এবং এটাই সবচেয়ে মারাত্মক। এবং এটা সারা পৃথিবীর রাজনীতি, ভূ রাজনীতি, ইন্টারন্যাশনাল রাজনীতি সবকিছুর নাটকীয় পরিবর্তন করে দিবে যদি এই রেজিম তারা টিকে যায়। এবং এই রেজিমের সবচেয়ে মানে যে মানে হেড অফ দ্য গভর্নমেন্ট উনি বলছেন যে যত ক্ষতি হচ্ছে, এই লোক তো এটা তো সবচেয়ে ভয়ঙ্কর মানে স্টেটমেন্ট দিয়েছে ইরানের সুপ্রিম লিডার। ফর এক্সাম্পল এই যুদ্ধে যদি তারা টিকে যায় যে কোনো একটা আলোচনার মাধ্যমে ফর এক্সাম্পল, তাহলে তারা কি করবে, যত ক্ষতি হয়েছে বিলিয়ন ডলারের সব তো নিবে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাতের, মানে এখান থেকে তারা বলবে যে আমাদের টাকা দিতে হবে তোমাদেরকে, কারণ তোমরা মানে বেজাল করে এখানে আমাদেরকে নিয়ে এসে আমাদের ক্ষতিগ্রস্ত করাইছো, তোমাদের আব্বাকে ডেকে আনছো, এভাবে বলবে তারা। তখন তো ভালো ঝামেলা হবে, আপনি বুঝতে হবে এটা জিনিসটা। এই জন্য এখন তারা মনে করেন যে এখন যদি তার কাছে ছেড়ে যায়, তবে এখানে একটা জিনিস বলে নাকি, ইরান যদি টিকে যায় নতুন পাওয়ার হিসেবে তাদেরকে আপনি ধরতে হবে, তখন তারা কিন্তু কাউকে মানবে না তখন ভবিষ্যতে। আর ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া কোন আমেরিকান প্রেসিডেন্ট জীবনে আর কোনোদিন যুদ্ধে জড়াবেন না, জীবনে যুদ্ধে জড়াবে না। কারণ কি মানে মানে বেঞ্জামিন নেতানিয়াহু অনেক চেষ্টা করেছেন যে কোনো একজন আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকাকে ড্রাগ ইনটু দিস ওয়ার উইথ ইরান, বাট হি সাকসেসফুল বাট সাকসিডেড ইন দিস টাইম। অনেক আগে চেষ্টা করেছেন, কেউ আসে নাই প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে। এখানে আমাদেরও দোষ আছে, আমাদের মুসলিম দেশগুলো অনেক দোষ আছে ভাই, এগুলা কথা বললে অনেক বিষয় আপনারা ভালো চোখে দেখবেন না, কিন্তু সত্য তো সত্য বলতে হবে এই জায়গাতে। তো এখানে মেইন জিনিস হলো যে এই যুদ্ধ আমরা চাই না, এই যুদ্ধ অনেস্টলি স্পিকিং এই যুদ্ধ থেমে যাক। তবে এখানে বলে রাখছি যদি ইরানিয়ান রেজিম টিকে যায়, মাথায় রাখবেন বিষয়টা, বিশ্ব রাজনীতির নতুন পরাশক্তির উত্থান। Yeah, you have to say that. But এই জ্বর, এই যে তুফান এখন যাচ্ছে, এই তুফান থেকে যদি এরা উঠে দাঁড়াতে পারে আবার, এরা কিন্তু এন্টার মানে এশিয়াতে কিন্তু মারাত্মক ধরনের মানে প্রভাব বিস্তার করবে। তো রাশিয়া এবং চায়না তাদের সাথে কথাই বলতে পারবে না, কেউ কেউ কথাই বলতে পারবে না। মানে মধ্যপ্রাচ্যের যত কয়েকটা 5-6টা দেশ আছে না, এরা কথাই বলতে পারবে না। তখন আবার তারা রিবিল করবে এভরিথিং। দ্যাট ডেঞ্জারাস পিপল, শিয়া পিপল, দ্যাট ডেঞ্জারাস, দে ডোন্ট, তারা ডিফিট মানে না তারা। ভাই ইরান উইল লিড মিডল ইস্ট দেন, দ্যাটস হোয়াট আই এম সেইং, this is what I'm saying, right? So আপনার এটা হলো সবচেয়ে বড় জিনিস হলো ইরান কিন্তু তখন এবং রাশিয়া এবং সরাসরি যুদ্ধে আছে তারা, এবং আপনার আছে মানে চীন। আপনি বুঝেন না কেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, এটা আমার হোয়াইট হাউসের স্টেটমেন্ট থেকে আমি এই বক্তব্যটা নিয়েছি। তারা কার্জ আইল্যান্ডে হামলা করেন নাই বিকজ চীন এখান থেকে তেল নেয়, আবার যদি চীন এগ্রি হয়ে আবার যুদ্ধে সরাসরি জড়ায় যায়, চিন্তা করছেন আপনি মানে বিষয়টা কোন পর্যায়ে যাচ্ছে এখন। মানে তেলের কোনো টাচ করেন নাই তারা, কোনো ধরনের তারা চাচ্ছেন না তেল রিফাইনারিতে বা কোনো জায়গাতে এখন আক্রমণ করতে, কেননা তেলের উপর আঘাত আসলে বিশ্বে তেলের দাম বাড়বে। প্রশ্ন হলো যে মানে is United States of America or Israel they're able to decimate Iran from all aspects of their military capability and political capability? The answer is, to be honest, you may not like it. Answer is yes, they can do that. But the problem is it will take time. Do they have this time? This is the biggest question. President Trump, he doesn't have this time to stay in this war for a long time. And because midterm is coming, World Cup money is coming, there are so many things that he can't stay in this war. He has to pack up মানে somehow, কেননা এখন যখনই বুটস অন দ্য গ্রাউন্ড হবে, অর্থাৎ হরমুজ প্রণালীতে যদি মেরিনস মানে ডিপ্লয়মেন্ট মানে যদি ডিপ্লয়মেন্ট হয় এখানে কিন্তু মানে তখন এরা আক্রমণ করবে, হতাহতের সংখ্যা বাড়বে, অর্থাৎ তখন ফিজিক্যাল অ্যাল্টারকেশনস বা এটাতে চলে যাবে এই যুদ্ধের মানে গতি এবং এবং পরিসমাপ্তি। সো দিস ইজ এট এ স্টেক রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। অ্যাপার্ট ফ্রম দ্যাট আবার বলছি যে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতির মানে সম্মুখীন হয়েছেন, এবং ইসরায়েলি একজন মন্ত্রী বেন গাভির উনি যে আহত হয়েছেন এটা আনডাউটলি, এটা মোটামুটি কনফার্ম এখন বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপারে বলা হচ্ছে, আমরা জানি না। তবে পরিস্থিতি আর যাই হোক না কেন এই যুদ্ধটা কিন্তু এখন পর্যন্ত আউট অফ কন্ট্রোল চলছে, এবং আমরা আশা করি উই হোপ উই আর্জ ইন্টারন্যাশনাল কমিউনিটি, পার্টিকুলার প্রেসিডেন্ট ট্রাম্প and the American government, to be honestly speaking, and Iranian government to come together and sit for a dialogue again. And we need a mediator, to be honest with you. We talked about yesterday, ladies and gentlemen, so that this war can it at the heat and the impact of this war আপনার being আমি যদি বলি যে আপনার এই felt by many other small country like Bangladesh, for example, because তেল নাই
মানে আপনার কোনো কিছুই নাই। তেলের উপরেই সারা পৃথিবীটা চলে, এনার্জির উপরেই সবকিছু। এনার্জি যার, বিশ্ব তার। এখানেই বক্তব্য একটা জায়গাতে। সুতরাং এনার্জি যদি না থাকে, আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন পর্যন্ত এই যুদ্ধ যদি 2 থেকে 3 মাস লাস্ট করে বা প্রলং হয় ভাই, বিশ্বাস করেন পৃথিবীর অর্থনীতিটা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে। কেননা এমন একটা জায়গা দেশ সেখানে যুদ্ধের সাথে জড়িত, ইরান, যে তেল 30% এনার্জি এরা নিয়ন্ত্রণ করে একই এরিয়াতে, এবং একটা তেল উৎপাদনকারী দেশ, এবং এই অস্থিরতা সারা মধ্যপ্রাচ্যকে খাপাবে। এবং একটা পর্যায়ে ইরান হয়তো এমন একটা কাজ করবে, প্রত্যেকটা তেল শোধনাগারে হামলা করবে মধ্যপ্রাচ্যের। তখন কি হবে, মানে তছনছ হয়ে যাবে সবকিছু। সুতরাং এই যুদ্ধ ভয়ঙ্কর একটা ইম্প্যাক্ট এবং কনসিকুয়েন্স আছে ফর এন্টায়ার ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আশা করি এই যুদ্ধটা অনতিবিলম্বেই প্রেসিডেন্ট ট্রাম্প হি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট মানে ইউ নো আই মিন। কারণ মানে প্রেসিডেন্ট ট্রাম্পের হি ইজ ভেরি ইগো, মানে তার ইগো, উনার খুব মানে এই 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 ইগোটা মানে মারাত্মক পর্যায়ে। সো এখন উনি হয়তো মনে করেছেন যে আমি ফেল করতে পারবো না, আমাকে, কেননা এখন ফেল করার সুযোগও নাই। Honestly speaking, the war is like is spiraled out beyond control right now, out of control. Why? Because এখন ইরানকে রেখে গেলে এই অবস্থার ভিতরে, আপনি ফর এক্সাম্পল, আমি আবার বলছি, এই 1 সপ্তাহ 3 সপ্তাহ ইরানের মানে ইরানকে কিছু করা যাবে না এখন। লং টার্ম যুদ্ধ লাগবে, লং এবং বুটস অন দ্য গ্রাউন্ড। Do they does he has have this time? I don't think so. He doesn't have this time. So that's the problem. And also যেই মাত্র যুদ্ধটা শেষ হবে, আমি আবার বলছি, ইরান কিন্তু এটা বিশ্বে নতুন পরাশক্তির বা ডাইমেনশন সৃষ্টি হবে আনডাউটেবলি, বিকজ এখান থেকে উঠে আসা ইসলাম চারটিখানি কথা। আপনি বুঝতে হবে একটা জিনিস, মানে 47 বছর স্যাংশনের মানে স্যাংশন একটা দেশ, এরপরে যদি এই যুদ্ধে জিতে যায় তারা, দিস ইজ, এবং আর কোন প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে আর কোনোদিন মানে ইরানে আক্রমণ করবেন না। আপনি লিখিত নিতে পারেন আমার কাছ থেকে, কেননা আমেরিকাতে এই সেন্টিমেন্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন, টোটালি চেঞ্জড। এটা যে, এবং এই পরে নতুন আইন আসবে, আগামীতে ইলেকশনে আসবে, কিভাবে জানেন, যে মানে মেন্ডেট আসবে যে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আপনি যুদ্ধে যাবেন কিনা কংগ্রেসের অনুমতি ছাড়া এগুলো আসবে তখন। এগুলো তারা করবে, কারণ যুদ্ধটা অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক এবং অর্থনীতির সারা পৃথিবীর জন্য। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে। অনেস্টলি স্পিকিং আমাদের ইফতারের সময় আরো 1 ঘন্টা আছে, আমি যাইতে হবে একটা জায়গাতে। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড I mean, turn on the notification, ladies and gentlemen. You guys don't do this. Please do it, and so that we have to grow. We can grow, and we have to grow. By the way, so ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে। আবার বলছি যে এই যুদ্ধ, হরমুজ প্রণালী যারা কন্ট্রোলে রাখবেন তারাই এই যুদ্ধের জয়ী, তারা আগামীতে তারাই নেতৃত্ব দেবেন। আর যদি হরমুজ প্রণালী ফল করে, যে কোন ভাবেই হোক, তাহলে কিন্তু ইরানের জন্য মানে ভয়ঙ্কর মানে খারাপ খবর আছে এই রেজিমের জন্য। এটা আমি বলতে পারি আপনাদেরকে।